কেউ যদি বলে আমি ভগবান মানি না, কেউ যদি বলে আমি ধর্ম মানি না, তাহলে তাকে এটা বলতে হবে তৎসাথে, বলে তাহলে আমি জ্ঞান মানি না, আমি সত্য মানি না, আমি নিয়ম মানি না, আমি নিষ্ঠা মানি না, আমি নৈতিকতা মানি না, আমি শ্রদ্ধা মানি না, আমি বিবেক মানি না, তাই বলতে হবে। কারণ ধর্ম মানে কি? এইসব ধরা, সত্য, শান্তি, দয়া, নীতি, নিষ্ঠা, সত্য আদি সমস্ত কিছুকে বড় শক্ত করে ধরবার নাম ধর্ম। কেউ যদি বলে আমি ধর্ম মানি না, তাহলে আসলে এই সব তিনি মানেন। বলো না গো রাধে রাধে। তবে তার কানেও যদি চলে যায় তবে তারও মঙ্গল হয়ে গেল। আপনি দেখবেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একটা ভূতের পর্যন্ত মঙ্গল হয়ে গিয়েছিল, তাই কি না? যে পাপ করতে করতে ভূত হয়ে গেছে তারও মঙ্গল হয়ে গেছে ভগবানের কথা শ্রবণ করে। কাউকে বাদ দেন আমার ভগবান ভাগবত বার জন্য। এই জন্য কি শব্দের ব্যবহার করলেন? বয়ং নমঃ। আমি নমস্কার করছি, প্রণাম করছি, আমি নই, আমরা। মানে এখানে যারা আছেন সবার মঙ্গল করছেন। বলো না গো রাধে রাধে। এই বিশ্বের মঙ্গল করছেন, এই জগতের মঙ্গল করছেন। সারা বিশ্বের সকল সনাতনী সজ্জন দেখুন ইউটিউব চ্যানেলে বসে ভগবানের কথা শ্রবণ করছেন, আপনারা এসে শুনছেন। ঠিক এই কথা বলবার তাৎপর্য এটাই যে সবার মঙ্গল করছেন, কাউকে বাদ দেবেন না। এখানে অধার্মিক এলে সে ধর্ম পেয়ে যাবে, এখানে পাপী এলে পাপ বিমুক্ত হয়ে যাবে, এখানে অজ্ঞানী এলে অজ্ঞানতা দূর হয়ে যাবে, জ্ঞান পাবে এখানে যদি আসে। কেমন জানো? ঠিক মায়ের মতন। ভাগবতী কথা, কথা শব্দটি স্ত্রীলিঙ্গ, মানে মা। মা কি করেন? মা কি করেন গো? যদি মায়ের কাছে নোংরা মেখে সন্তান আসে, ধরুন মায়ের কাছে বাচ্চাটা মলমূত্র মেখে চলে এসেছে, মূত্র মেখে দুর্গন্ধ, কেউ বলবে আরে বাচ্চাটা দুর্গন্ধ, ছি ছি, সর 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 সর। কিন্তু মা কি বলবে? মা কি তাড়িয়ে দেবে বাচ্চাটাকে? কি করবে বলুন তো? আমার দিকে ধ্যান দিন। মা কি করবে? বাচ্চাটাকে মলমূত্রটাকে পরিষ্কার করে স্নান করিয়ে আদর করে যত্ন করে একটা কপালে কাজলের একটা টিপ দিয়ে আদর করতে করতে স্তনামৃত পান করাবে। মা বলবে তুই আমার খোকা, তুই আমার সোনা। আমার ভগবানের কথাও কেমন জানো? যদি এখানে নোংরাও কেউ আসে, পাপ মেখে আসে, লোভ মেখে আসে, অজ্ঞানতা মেখে আসে, কি অনেক দুষ্টতা, অনেক পাপ ভেতরে, সব নোংরা মেখে এখানে এসেছেন, আমার ভগবান কি করবেন? ভগবানের কথা কি করবেন? মায়ের মতন তাকে যত্ন করে কোলে তুলে নিয়ে আদর করতে করতে বলবে ওরে তুই আমার সোনা রে, আয়। বলো না গো রাধে রাধে। এই জন্য এখানে আমাদের একটা বড় আনন্দ আছে। এখানে এলে আমরা পরিষ্কার হতে পারবো। আগে তো পরিষ্কার হতে হবে গো মা, আগে পরিচ্ছন্ন না হলে চলবে না। আগে তো পাত্রটা তৈরি করি। ভগবানের কথা সুন্দর, ভগবানের কথা পবিত্র, ভগবানের নাম সুন্দর, ভগবানের ধাম সুন্দর, কথা সুন্দর, ভগবান সুন্দর, ধর্ম সুন্দর, সব সুন্দর। কিন্তু সমস্যা হচ্ছে যে ভগবানের এই সুন্দর কথা, সুন্দর রস কোন পাত্রে দেব? পাত্রটা যদি সুন্দর না হয়, ধরা যাক একটা পাত্র নিয়ে এলেন, পাত্রে নোংরা ভরা, পাত্রের মধ্যে এত নোংরা, এত নোংরা, এত নোংরা, আপনি একদম পিওর জল সেই পাত্রের মধ্যে দিলেন। জলটা কোথায় দিলেন? একটা নোংরা পাত্রে। আচ্ছা এবার বলুন তো, পাত্র মধ্যস্থ যে জল সে কি আর ঠিক থাকলো? কি করতে হবে এবার বলুন? কি করতে হবে? জলটাকে, জল তো নোংরাই হয়ে গেল, কি করা উচিত? আগে আগে পাত্রকে পরিষ্কার করতে হবে। এসব পাত্র, শ্রোতা পাত্র, শ্রোতা যদি মার্জন না হয়, পরিচ্ছন্ন না হয়, পরিষ্কার না হয়, তার মধ্যে আমি ভগবানের কথা দেব কি করে? এই জন্য দেখবেন ভাগবত মহাপুরাণ বলবার আগে যখন ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য দিব্য লীলা বলবার আগে অনেক কথা শোনালেন। যেমন আজকে আপনাদের অনেক কথা শোনানো হচ্ছে,
চরিত্র গঠনের কথা, চরিত্র বদলানোর কথা, নিজেকে পরিচ্ছন্ন করবার কথা, সমাজ গঠনের কথা, এইসব বলা হচ্ছে। কেন? আগে তো সুসংস্কৃত হতে হবে। পরিষ্কার না হলে, যদি পাত্র যদি ঘষে মেজে পরিষ্কার না করো, সেই পাত্রে তুমি যদি এত বিশুদ্ধ, তো ভাগবতী কথা এত বিশুদ্ধ তুমি সেখানে দাও, তার তো কোনো মূল্য থাকবে না। এই জন্য পাত্রটা ছিদ্র, পড়ে যাচ্ছে সব, যা শুনছি সব পড়ে যাচ্ছে। কামনার ছিদ্র, লোভের ছিদ্র, মায়ার ছিদ্র, একাগ্রতা নাই তাই ছিদ্র, সব পড়ে যাচ্ছে। সেই জন্য আগে পাত্রটাকে পরিষ্কার করে নাও, পাত্রটাকে মার্জন করো। এই পাত্র মার্জনের জন্য এত কথা বলেছেন। তারপর দশম স্কন্ধে ভগবান কৃষ্ণের জন্মলীলা, আগে এত এত কথা, সব ভক্তের চরিত্র দিয়ে ভগবানের গুণগান শোনানোর আগে কত কথা শুনতে হলো। কেন? আগে তো দিলে চলবে না। আগে তো সেই কৃষ্ণ রস, লীলারস আগে দিলে চলবে না। আগে দিলে আমি তো মর্যাদার সঙ্গে গ্রহণ করতে পারবো না। আগে হৃদয়টাকে তৈরি করে নিই। কৃষ্ণ লীলার আগে সব লীলা বললেন, রাম জন্মের কথা বললেন, সংক্ষেপে রামলীলা বললেন। কেন? কারণ হৃদয়কে পরিচ্ছন্ন করো, পাত্রটাকে পরিষ্কার করে নাও, তারপর কৃষ্ণ কথা রস দিয়ে ভরে পুরে দাও। এই জন্য সবাই জেনে রাখুন, সবাইকে পাত্রকে ঠিক করতে হবে। এইটা পাত্র, কি পাত্র গো? আমি দেহপাত্র। এই দেহপাত্র যদি অপাত্র হয়, তাহলে কি করে আমি ভগবানের কাছে যাব? আগে পাত্র বানাও, তারপর তো ভগবানের কাছে যাবে। হ্যাঁ, পরিষ্কার না হয়ে যদি আমি তার কাছে যাই, তাহলে তো চলবে না। আমি একাগ্র হলাম না, চিত্ত বিক্ষিপ্ত, আর ভগবানের কথা শুনে কি উপকার হবে বলুন তো? সেই জন্য আমি বারবার বলছি, অন্যদিকে ধ্যান দেবেন না, সবাই মনকে এই জায়গায় রাখুন। কেননা এটা আমাদের বড় দায়িত্ব। একজন বক্তার যেমন দায়িত্ব সবাইকে শোনানো, সমাজটাকে শুধরানো, দেশটাকে শুধরানো, রাষ্ট্রটাকে শুধরানো, এটা যেমন বক্তার একটা বিশেষ দায়িত্ব। হ্যাঁ, এটা কিন্তু বড় সত্য কথা। সবাইকে শুধরে তাকে পবিত্রতা প্রদান করা, এটা বক্তার দায়িত্ব। বক্তা শুধু বক্তব্য দিলেন, ফুরিয়ে গেল, স্টেজ থেকে নেমে গেল, না না না, আসল বক্তা তিনি নন। আসল বক্তা তিনি, ভাগবতী বক্তা, ভগবানের কথাবাচক তিনি শ্রেষ্ঠ কথাবাচক, যিনি প্রতিটি মানুষের কথা চিন্তা করছেন, যে কেউ যেন বাদ না পড়ে, এই অমৃত পানে কেউ যেন পিছিয়ে না যায়, কেউ যেন দূরে সরে না থাকে। এখানে যেন এমন কেউ না থাকে যে আমি শুনলাম না, আহা আমার ইচ্ছে নাই, আমি শুনলাম না, সেও যেন শোনে। সবার শুনবার অধিকার, সবাই শুনি, তার জীবনকে বদলে দেবার জন্য সবাই এখানে আসবে। আপামর জনসাধারণ, পুণ্যবান ব্যক্তি, পাপী, দুষ্ট, শিষ্ট, সাধু, অসাধু, জ্ঞানী, অজ্ঞানী, কেউ যেন বাদ না যায়। সবার জন্য ভাগবত সমানভাবে ক্রিয়া করে। জ্ঞানীর জন্য যে কথা, অজ্ঞানীর জন্যও সেই কথা। প্রশ্ন হতে পারে যে জ্ঞানীর জন্য হয়তো একটু তত্ত্বমুখী ভালো ভালো কথা হবে, অজ্ঞানীর জন্য ওই তত্ত্ব বললে তো তিনি বুঝবেন না, তাহলে তার জন্য কি প্রয়োজন? বলে তার জন্য যে কথাগুলো ভাগবতে ভগবান বলাবেন, এ কথা বলছেন কেন বলাবেন? বক্তা নিজে বলে না, বলে না, বক্তা নিজে বলে না। বক্তা যদি নিজে বলে তাহলে সেটা ভুল। পরম্পরার এই বিষয় ওপর থেকে নিচে নেমে আসে। ভালো করে বুঝে নিন বিষয়টি। এখানে আমি বলছি না, আমি অনুভব করি, বারবার এখনো অনুভব করছি, এই যে শব্দগুলো আমার মুখ থেকে বেরোচ্ছে, এত সহজ কথা না। এ তো মন্ত্র, এ তো পরিত্রাণীতি মন্ত্র, এতে সুখদাত্রী এই বাণী, সুখ দান করেন। এ কি যে কথাগুলো আপনার কানে গিয়ে পৌঁছাচ্ছে, আমি বলছি এই মানুষটা, এই দাস, এত সহজ না। এটা আমি বলছি না, এটা আমি স্পষ্ট আপনাদেরকে বলে দিচ্ছি। বলে তাহলে কে বলছে? আপনার মুখ থেকেই তো শব্দগুলো বেরোচ্ছে। বলে এই শব্দগুলো যদি আপনি শুনছেন আমার মুখ থেকে বেরোচ্ছে, তবে আপনি শুনে নিন কোত্থেকে শব্দগুলো আসছে। দেখুন, বক্তাকে ইংরেজিতে বলা হয় স্পিকার। এই সামনে যে বক্সগুলো, এগুলোকেও স্পিকার বলে। হ্যাঁ, এটা স্পিকার, ইনিও স্পিকার। তবে এই স্পিকার যা বলে, আমরা এই বক্সগুলো থেকে যা শুনি তাই শুনতে পাই। এই স্পিকার যা বলে, এই বক্স তাই বলতে হয়, এই মাইকটাকে তাই বলতে হয়, এটাও স্পিকার।
তবে শুনুন, এই স্পিকারকে দেখা গেল, এই স্পিকারকেও দেখা গেল, তবে আরেকটা স্পিকার আছে যা অনেকেই দেখতে পায়, অনেকে দেখতে পায় না। যারা দেখতে পান না তাদেরকে বলছি আরেকটা স্পিকারকে, আরেকটা স্পিকার আমার ভগবান, আরেকটা স্পিকার আমার রাধারানী, যিনি ওপর থেকে উনি বক্তা, আর এই স্পিকার যা বলছে এই স্পিকারকে তাই বলতে হচ্ছে, এই স্পিকার যা বলে ওই স্পিকারকে তাই বলতে হয়। মানে বুঝলেন? এখানে পরিষ্কার কথা, এখানে অন্য কোনো কথা নয়। এই স্পিকার যা বলে, এই স্পিকার যদি সেটা না বলে তাহলে কিন্তু ভাগবত হবে না, তাহলে গল্প হবে, কাহিনী হবে, কথা বলা হবে, বক্তৃতা দেওয়া হবে, কিন্তু উপকার হবে না, হওয়ার কথা নয়। ভগবান যা বলবেন ইনি তাই বলবেন। তবে অনেক সময় ভগবানের চরণে নিবেদন করে আসতে হয়, ভগবান এমন কিছু যেন না বলি যেখানে কারুর হৃদয়কে আঘাত করে, হৃদয়ে কারুর। তোমার চরণে নিবেদন। আমি আজকে ভাগবত কথা বলবার আগে এটা বলে এসেছিলাম, কারুর হৃদয়ে যেন যন্ত্রণা বোধ না হয়। ভগবান তুমি বলাবে, আমি বলবো, কিন্তু আজকে নিবেদন এটাই। অন্যদিন এমন করে ভগবানের চরণে বলি নাই। আজকে স্পষ্ট ভগবানকে বারবার একটা কথা বলেছি, ভগবান তুমি বলাবে, আমি বলবো, কথা ঠিক, কিন্তু আজকে এমন যেন আমার মুখ দিয়ে না বের হয়, তুমি যেন এমন কিছু না বলাও যেন কারুর হৃদয়কে দুঃখ দেয়, এরকম শব্দ যেন একটাও আমার মুখ থেকে না বেরোয়। ভগবান এই দয়াটুকু তোমাকে করতে হবে, এই কৃপাটুকু তোমাকে করতে হবে। ভগবানের চরণে এটা নিবেদন করা যায়, ভগবানের চরণে নিবেদন করেই ভাগবতে বসতে হয়, এটা নিয়ম। আমি আমার ইচ্ছায় কিছু বলবো না, ইচ্ছায় বলবার কথা না। ইচ্ছায় যদি বলা হয় তবে মানুষের উপকার করবে না, ভগবত ইচ্ছায় মানবের কল্যাণ হবে। উনি যদি বলেন তবে মহৌষধি হবে। আমি আবার ঔষধ দেওয়ার কে? আমি তো নিমিত্ত মাত্র, আমি তো ওই বক্সটার মতো একটা যন্ত্র। ওই যে যন্ত্রটা সামনে দেখতে পাচ্ছেন এটাও একটা যন্ত্র, এটাও একটা যন্ত্র। তবে এই যন্ত্রকে যে পরিচালনা করেন তার চরণে শরণাগত হলেই বাস এই যন্ত্রের সফলতা। এই যন্ত্রের দ্বারা মানুষের কানে কানে যে মন্ত্র যাবে সেই মন্ত্রে ক্রিয়া হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। সবাই মিলে বলুন না, একটু কষ্ট হলেও বলুন। হ্যাঁ আমি জানি কষ্ট হবে, কারণ অভ্যাস না থাকলে তো কষ্ট হবেই। মুখে নানান কথা, কত কথা বলি, তখন কষ্ট হয় না, কিন্তু একটু বলো না গো রাধে রাধে বলবো, তাতেও কত কষ্ট হয়। কি গো? তো এটা আমরা শুনছিলাম, খুব গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমার ভগবান বড় দয়া করে তার কথা দিয়ে জগতের কল্যাণ করছেন। এই কথা মঞ্চ, এই কথা প্যান্ডেল, এই কথা শ্রবণ করবার জন্য যারা এসেছেন তারা সাধু সঙ্গ করছেন। কথায় কথায় গঙ্গা স্নান, কথায় কথায় যমুনা স্নান, কথায় কথায় তীর্থ পর্যটন, কথায় কথায় সর্বতীর্থে তীর্থে পরিভ্রমণ করছেন। মানে বুঝলেন? ভালো করে মন দিলে বুঝবেন। আসলে যে কথাগুলো হচ্ছে, এই কথা শ্রবণ করতে যারা এসেছেন না তারা তীর্থ স্নানের ফল পাচ্ছেন। বলো না গো রাধে রাধে। কিছুদিন আগে প্রয়াগে যারা স্নান করতে গিয়েছেন হাত তুলুন তো দেখি। বাহ, এই যে প্রয়াগে স্নান করেছেন, প্রয়াগ ক্ষেত্রে গিয়ে, ওটা গিয়ে আপনাকে স্নান করতে হয়েছে, কত লাইনে কত কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। স্নান করবার জন্য কতটাই কষ্ট করেছেন আপনারা, সবাই করেছেন। শুনুন, আজকে হয়তো একটু সুলভ হয়ে গেল। মানে ওখানে তো স্নান করতে আমরা প্রয়াগে গিয়েছিলাম, এখানে তো স্নান মনে হচ্ছে না। বলে না, মনে না হলেও এটাও মহাস্নান। বলে কি করে মহাস্নান? বলে ভাগবত কথায় এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী শুধু নয়, এখানে সর্বতীর্থ একসঙ্গে এসে আমাদেরকে স্নান করাচ্ছেন। এখানে গোদাবরী আছে, কৃষ্ণা আছে, কাবেরী আছে, এখানে সর্বতীর্থ আছে, গয়া আছে, প্রয়াগ আছে, অবন্তী আদি আছে, হ্যাঁ, বৃন্দাবন আছেন, নবদ্বীপ ধাম আছেন, আছে অযোধ্যা ধাম, সব আছেন। বলে কি করে হলো? বলে জানেন, গোদহন ক্ষণকালম যত্র তিষ্ঠতি বৈষ্ণবা যত্র সর্বতীর্থানি
সন্তি তাবণ মহিতলে। বলে এই জগতে যত তীর্থ আছে সব তীর্থ এই জায়গায় চলে এসেছে। বলে এই যে সাধু সঙ্গ হচ্ছেন, এই গোদহনক্ষণকাল পর্যন্তও যদি হয়, এটা তো আমরা প্রায় 3 ঘন্টা ধরে পাচ্ছি, কিন্তু এটা যদি গোদহনক্ষণকাল মানে একটা গাভী দহন করা পর্যন্ত সময় হয়, তবুও সারা তীর্থের ফল এখানে বসে এই মুহূর্তে ভাগবত কথা শ্রবণ করতে করতে সর্বতীর্থে স্নানের ফল পেয়ে যাব। শুধু তাই নয়, সর্বতীর্থে স্নান তো হবেই, তীর্থ পর্যটন, তীর্থে নিবাস সব একসঙ্গে লাভ হবে এই ভাগবতী কথা আস্বাদন করলে। কি মঙ্গল, কি মঙ্গল, কি মঙ্গল। এই জন্য সৎসঙ্গের উপরে এই ভজনটা আপনারা সবাই শুনুন। সৎসঙ্গ করলে আমাদের কি হবে? সৎসঙ্গ করলে যদি কেউ কাক থাকি না, কাকের শব্দটা কেমন? কা কা, সবাই বলে কর্কশ, সবাই বলে ইস কাক বড় কুক ডেকে নিয়ে আসে গো। কাক কেন ডাকছে? কোনো অমঙ্গল নাকি? কাক মানেই লোকের কাছে অমঙ্গল বলে মনে হয়। আর সেই কাক যদি বদলে যদি পরমহংস হয়ে যায়, কোথায় হয় যে কাক বদলে পরমহংস হয়ে গেল? পরমহংস মানে যার সামনে মিথ্যা আর সত্য দুটো দেওয়ার পর সে মিথ্যাকে পরিত্যাগ করে সত্যকে গ্রহণ করে, তার নাম পরমহংস। বলো না গো রাধে রাধে। সার অসার বিবেক চতুর, যে সার অসার মিশিয়ে দিয়েছি, বিবেকবান চতুর পরমহংস সে, যে অসারকে পরিত্যাগ করে দিয়ে সারকে গ্রহণ করে, অন্যায়কে ত্যাগ করে দিয়ে ন্যায়কে গ্রহণ করে, অধর্মকে বাদ দিয়ে ধর্মকে গ্রহণ করে, তিনি পরমহংস হয়ে যান। ভাগবত কথা আমাদের কি করে দেয়? বলে পরমহংস বানিয়ে দেয়। দুটো হাত উপরে তুলে আমরা সৎসঙ্গের মহিমা এখানে গাইব সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, সবাই কিন্তু সক্রিয় হতে হবে, নিষ্ক্রিয় থাকলে হবে না। দুটো হাত উপরে উঠবে। জয় জয় শ্রী রাধে জাগো জাগো জাগো, সবাই জেগে ওঠো আর সবাই মিলে একসঙ্গে সৎসঙ্গের ফল আমরা শুনবো। দুটো হাত উপরে তুলে করতালি, সেবা হবে সবাই একসঙ্গে। সবাই মিলে এই মাগো, ঠিক আছে, তোমরা আসলে কি হয় জানো, যারা নাচতে জানো না, তারা যদি শুধু এরকম হাত দুটো উপরে তুলে খালি এরম করো, তাহলে বসে বসেই করতে পারবে। কারণ যখন নাচের জন্য যখন ওপরে উঠে বসবে, ভালো করে শোনো,
নাচ করবার যখন সবাই দাঁড়িয়ে পড়বে তখন অনেকক্ষণ সময় লেগে যায় তাদের বসতে বসতে। যখন মানে গান শেষ হয়ে যায় তখন বসতে বসতে অনেক সময় লেগে যায়, মানুষ একটু মানে সংযমীটাকে হারিয়ে ফেলে। এই জন্য সবাই উঠো না, যারা বসে বসেও নাচা যায়, বসে বসেও হাততালি দেওয়া যায়, যারা খুব ভালো নাচতে পারো তারাই কেবলমাত্র দাঁড়িয়ে নাচো, আর যারা খুব ভালো নাচতে পারো না তারা বসে বসেই নাচো। জয় শ্রী রাধে। এই তো तेरी দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসঙ্গে। तेरी अच्छी দুটো হাত উপরে তুলে সবাই মিলে একসঙ্গে। तेरी जय जय श्री राधेश्याम निताई गौर हरि बोल। কষ্ট করে বসুন সবাই। আমরা শুনছিলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহিমা বর্ণনা করতে গিয়ে এই সৎসঙ্গ বিষয়ক বিষয় আস্বাদন হচ্ছিল। সেই সময় দ্বাপর যুগের বিশ্রামকাল আর কলিকালের আগমন সময়, মানে কলিকাল এসেছে আর দ্বাপর যুগ শেষ হয়েছে, সেই মুহূর্তটা ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করেছেন। দ্বাপর যুগ শেষ, কলিকাল আসবে, এমন মুহূর্তে সমস্ত সাধু সন্ত সবাই ভয়ে ভীত হয়ে গিয়েছে। এরা সবাই ভয় পাচ্ছে।
সাধুদের ভয় কিসের? মহাত্মা মহাপুরুষদের, অমলাত্মা সিদ্ধাত্মা, তাদের ভয় কিসের? বলে কলিকাল। কলিকালে সাধুর ভয়? বলে কলিকালে মানুষ পাপ করতে আনন্দ পাবে। তো মানুষ পাপ করতে আনন্দ পাবে, তুমি সাধু, তোমার সমস্যা কিসের? ভালো করে শুনবেন। তুমি মহাত্মা, তুমি মহাপুরুষ, কলিকালের মানুষ পাপ করতে আনন্দ পাবে, তা তোমার সমস্যা কিসের? বলে এটাই তো সমস্যা। কারণ সাধুর সমস্যা নিজেকে নিয়ে নয়, সাধুর সমস্যা সমাজকে নিয়ে, সাধুর সমস্যা দেশকে নিয়ে, সাধুর সমস্যা ধর্মকে নিয়ে। বলো না গো, সাধুর সমস্যা কিসের? নিজেকে নিয়ে, এই শরীর। তাহলে সেই দিন মহাপ্রভুর কথায় নামাচার্য হরিদাস ঠাকুর বলতেন না, হরিদাস সুস্থ আছো হরিদাস? তাহারে পুছিলা, শরীর অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মন। শরীরটা অসুস্থ না, বুদ্ধিটা অসুস্থ, ভজন হচ্ছে না। যার শরীর অসুস্থ, কিছুক্ষণ পর দেহ রক্ষা করবার সময় এসে গেছি, মহাপ্রভু জিজ্ঞেস করলেন শরীর ভালো আছে? বলে হ্যাঁ, শরীর ভালো আছে, মন ভালো নাই, বুদ্ধি ভালো নাই। সাধুর নিজের শরীর নিয়ে সমস্যা নাই। সাধু যদি গৃহস্থী হয়, তার স্ত্রী পুত্র পরিবার নিয়ে তার সমস্যা নাই, তার ওইটুকু পরিবার না। একজন গৃহস্থী তার পরিবারে ওই 4 জন 5 জন 10 জন সদস্য নয়, সে বিশ্ব সংসারকে সদস্য মেনে নেয়। আর বিশ্ব সংসারের প্রতিটি মানুষ তার অত্যন্ত প্রিয় প্রিয় আত্মীয়, কুটুম্ব। বলো না গো রাধে রাধে। এই জন্য সাধুর সমস্যা। অনেকে প্রশ্ন করেন, ও সাধু বাবা, সমাজের সমস্যা তো আপনি কেন ঝাঁপিয়ে পড়ে না? কে ঝাঁপিয়ে পড়বে? কে ঝাঁপাবে? সমস্যা সমাজের তো কে ঝাঁপিয়ে পড়বে? যে বলে আপনি কেন ঝাঁপিয়ে পড়েন, সে তো চুপ করে মৌন হয়ে আছে, তার হাতটা বাঁধা, তার মন বুদ্ধি চিত্ত বৃত্তি সমস্ত কিছুই অধার্মিকের মতো। সে কি করবে? এই জন্যই প্রচারের বড় প্রয়োজন। সাধুতা হৃদয়ে চাই, সাধুতা স্বভাবে চাই। আমার দিকে ধ্যান দিন। সাধুতা হৃদয়ে চাই, সাধুতা স্বভাবে চাই। সাধু কেবলমাত্র সাজগোজ নয়, গলায় তুলসীর মালার নাম সাধু না, তিলক করার নাম সাধু না, এই ধুতি পরার নাম সাধু না, হ্যাঁ, মালা করবার নাম কেবলমাত্র সাধু না, প্রসাদ পায়নি সাধু? বলে না, সাধু মানে স্বভাব, সাধু মানে চরিত্র, সাধু মানে যিনি সেবক তিনি সাধু, যিনি সমাজের দুরাবস্থা দেখে ঝাঁপিয়ে পড়েন, সকলের জন্য তার হৃদয় কাঁদে, সে সাধু। এটা জেনে নাও আজ থেকে। ভুল ভ্রান্তি প্রচার করবে না, অন্যায় কিছু প্রচার করবে না। যদি বলতে হয় এটা বলে নাও যে সাধু সে, সৎ সে, যে মানুষের পাশে দাঁড়ায়, ধর্ম রক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সে সাধু। বলো না গো রাধে রাধে। একটু কষ্ট হলেও বলো, সবাই মিলে বলবার চেষ্টা করো। আমি বলবার আগে বলবে, তবে আমার বেশি আনন্দ হবে। আমি বলবো পরে, তোমরা বলবে আগে, তবে আমার বেশি আনন্দ হবে। চলো এবার শুনি। আপনার সাধু, আপনাদের সমস্যা কি? কলিকালের মানুষ পাপ করতে আনন্দ পাবে, সৎকর্ম করতে কোনো আনন্দ পাবে না। এটা কলিকালের সমস্যা, এটা যুগ সমস্যা, এটা মানুষের সমস্যা। আপনারা সাধু ভজন সাধন নিয়ে থাকুন, আপনারা কেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের দুঃখ নিজের দুঃখ বলে বিচার করছেন? কেন এরকম করছেন আপনারা? এটাই নিয়ম। মহাপ্রভুর পার্শ্বদ
মহাপ্রভুর চরণে নিবেদন করে সেই দিন বলছিলেন, জগতের দুঃখ দেখি মোর হৃদয় ভিতরে, সর্বজীবের পাপ তুমি দেখো মোর শিরে, সর্বজীবের পাপ লইয়া করি নরক ভোগ, সর্বজীবের তুমি ঘোচাও ভবরোগ। বাসুদেব দত্ত দূরে দাঁড়িয়ে আছেন, মহাপ্রভু সবাইকে আশীর্বাদ করছেন। মহাপ্রভু আজ কল্পতরু হয়েছেন, যে যা চাইছে সবাইকে দিয়ে দিচ্ছেন মহাপ্রভু, আর দূরে দাঁড়িয়ে কাঁদছেন। বলে কেন কাঁদছ? বলে জগতের দুঃখ দেখি মোর হৃদয় ভিতরে। সব অধার্মিক প্রভু, সব তোমার কর্ম করে না, তোমার সেবা করে না, তোমার নাম করে না, তোমার ধামের সঙ্গে যুক্ত হয় না, তোমার সেবার সঙ্গে এদের মন মতি নাই, বুদ্ধি নাই, এরা নিজেকে নিয়ে ব্যস্ত, এরা অকর্ম কুকর্ম বিকর্মে ব্যস্ত, এরা নিজের শরীরকে নিয়ে ব্যস্ত, নিজের সংসারকে নিয়ে ব্যস্ত। এদের পাপ হচ্ছে, এদের সমস্ত পাপ তুমি আমার মাথায় দাও। এদের পাপ নিয়ে আমি নরক ভোগ করি, কিন্তু এদের সবার মঙ্গল করো। বলো না গো রাধে রাধে। মানে বুঝলেন? একজন সাধু সবার মঙ্গল চায়। সর্বে ভবন্তু সুখিনঃ, কে বলতে পারে? সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, কেউ যেন দুঃখী না হয়। সবাইকে করো সুখী, কেহ জানি না হয় দুঃখী, এই তো সনাতনী কথা। এই সনাতনী কথা যে সবাইকে সুখী করো, কেউ যেন দুঃখী না হয়, সবাইকে মঙ্গল দাও, সবাই যেন মঙ্গলের পথে চলে, সবার মঙ্গল করো। এই জন্য সমস্ত সাধু সন্ত মহান্ত মহাপুরুষ তারা ব্রহ্মার কাছে ছুটছেন। ব্রহ্মার কাছে ছুটে এসে ব্রহ্মা বলছেন, কেন তোমাদের চিন্তা কিসের? বলে এই দেখুন না, কলিকালের মানুষ পাপ করতে আনন্দ পাবে। কেমন পাপ করতে আনন্দ পাবে? বলে যত পাপ কর্ম আছে এদের আনন্দ, সৎকর্মে এদের আনন্দ নাই। বলে কি করা যায়? ব্রহ্মাজি এবার আপনি বলুন কি করবেন? এদের মঙ্গল কি করে করবেন? এই কলিকালের মানুষের মঙ্গল কি করে করা যায়? এই পাপ কর্ম থেকে তারা কি করে মুক্তি পাবে? অসৎ কর্ম থেকে তারা উদ্ধার পাবে কি করে? কি করে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হবে, শুদ্ধ হবে, সুসংস্কৃত হবে, নীতিবোধ জন্মাবে, সেবক হবে, দাস হবে ভগবানের, মায়ার দাস থেকে পরিত্রাণ পাবে। এ তো মায়ার দাস, এ তো ইন্দ্রিয়গণের দাস হয়ে গিয়েছে। এটা মোহ মায়া অজ্ঞান হয়ে আছে। এরা ঘুমিয়ে আছে। এদের কে জাগাবে? কে শেখাবে? কে চেতনা দেবে? কি করে বোঝাবে? কারণ এরা এমন ভাবে ঘুমিয়ে আছে, ঘুমটাই এদের আনন্দ। আহার নিদ্রা মৈথুন পশুও করে, মানুষও করে। মানুষ আর পশুর মধ্যে কিছু তফাৎ তো থাকতে হবে, তফাৎ নাই আজ। বরঞ্চ যদি কোনো পশু দেখতে পাওয়া যায়, তবে মানুষের চাইতে সে শ্রেষ্ঠ বলে মনে হয়, বিচার হয়। হ্যাঁ, কথাগুলো ধ্যান দিন। একটা পশু সেও সংযমী, একটা পশু সেও কত সংযমী দেখুন। আর একটা মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। পশু বোঝে এটা নিয়ম, মানুষ বোঝে না। অত্যাচারী হয়ে গিয়েছে, তার হৃদয়ে পাশবিক গুণ এসছে, দোষ। পশুর যে দোষ, সেই দোষ হয়ে এসে গেছে, হিংস্র হয়ে উঠেছে মানুষ। তো তফাৎ যদি না থাকে কি করে হবে? একটা কুকুর, তাকেও যদি দেখি, তাকে যদি কয়েক মাস খাবার দেওয়া হয়, তাকে আদর করা হয়, একটা কুকুরকে মাত্র কয়েক মাস, 6-7 মাস ধরুন আদর করলো, সেবা করলো, যত্ন করলো, কুকুরটার প্রভু যত্ন করলো। আর সেই কুকুর যতদিন পর্যন্ত জীবদ্দশায় থাকে, যতদিন পর্যন্ত বেঁচে থাকে, প্রভুর একটা একটা করে খাবারের সে আমাকে খাইয়েছে, যে আমাকে খাওয়ালো,
তার জীবন দিয়ে প্রভুর সেবা করে, এমন আমি কুকুরকে পর্যন্ত দেখেছি। কিন্তু উল্টে যদি মানুষ বলা হয় 6 মাস কেন, একটা মানুষকে যদি 6 বৎসর কেন, যদি 16 বৎসর খাওয়ানো হয়, সেই মানুষটার নিমক হারাম হয়ে যায়, এমন মানুষ দেখেছি। ধর্ম নাই, নিমক হারাম হয়ে গিয়েছে, কিন্তু পশুকে নিমক হারাম হতে দেখি নাই। কি লজ্জার বিষয় গো মা, কি যন্ত্রণা বিষয়। আমরা এখানে এসেছি সেই জন্য এই পশুত্ব আমাদের হৃদয় থেকে দূর করব। আমরা পশু হতে এখানে আসি নাই, পশুত্ব থেকে মনুষ্যত্বে আমরা এখানে এসেছি, মনুষ্যত্ব প্রাপ্ত হতে এখানে এসেছি। পশুত্বকে ত্যাগ করবার জন্য ভাগবতের আসরে আমরা সবাই এসেছি। আমাদের কানে এই জন্য যে কথাগুলো প্রবেশ করছে, সেই কথা আমাদের চেতনাকে জাগাবে, আমাদেরকে জাগিয়ে তুলবে, ঘুমন্ত মানুষকে জাগাবে, বলবে ওঠো। আর শাস্ত্র মানে শাসন। হয়তো আমার কথা কারুর কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করুন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিচ্ছু বলবো না, কিন্তু শাস্ত্র শাসন করে। মা বাবা অনেক সময় ছেলেটা ঘুমিয়ে আছে, কিরে ওঠ ওঠ ওঠ, না আমি উঠবো না, স্কুলে যা, অনেক বেলা হয়ে গেল, এবার ঘুম থেকে ওঠ, স্কুলে যেতে হবে। কিচ্ছুতেই না, আমি স্কুলে যাব না, আমি আরো ঘুমোবো। তখন বাচ্চাটাকে কি করে মা বলো তো দেখি, বলো বলো কি করে, বলো বলো। তাকে আদর করে, কি করে? একটা শাসনের চর ঠাস ঠাস করে বসিয়ে দেয়, উঠে কাঁদতে থাকে। কিরে ওকে মারলি কেন? বলে ওর মঙ্গলের জন্য মেরেছি। আর এই শাসনটার প্রয়োজন আমাদের শাস্ত্র সেই জন্য, যে ঘুমিয়ে আছে তাকে চর থাপড় মেরে শাসন করে, কখনো কখনো চাবুক পেটা করে উঠিয়ে দেয়। এই ঘুমন্ত মানুষ, এই সনাতনী, এই ওঠো, কতকাল আর ঘুমিয়ে থাকবে? এবার জেগে যাও, উঠে যাও, সামনে তোমার কে দাঁড়িয়ে আছে, এবার তোমাকে জাগতে হবে, উঠতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না। এই কথা, এই বক্তব্যটাকে সামনে রাখতে হবে, বুঝিয়ে দিতে হবে আমাদের কি করণীয়, কি কর্তব্য, খুব মন দিয়ে শুনতে হবে। ব্রহ্মা বলছেন তোমরা চিন্তা করো না, আমি একটা ব্রহ্মচক্র নিক্ষেপ করছি, এর নিমি যেখানে গিয়ে স্পর্শ করবে তার নাম হবে নৈমিষারণ্য ক্ষেত্র। আর সেই নৈমিষারণ্য ক্ষেত্রে সুত গোস্বামীজি নিরন্তর ভাগবত বলবেন। কথাটার দিকে ধ্যান রাখতে হবে। নিরন্তর ভাগবত মানে সবসময় ভাগবত, নিরন্তর মানে অনুক্ষণ, সদা সর্বদা। এই রে কেমন একটা লাগছে না, যে নিরন্তর ভাগবত বলবেন আর শ্রোতারা নিরন্তর ভাগবত শুনবেন। মানে কি? নিরন্তর ভাগবত আমরা কি করে শুনবো? এই যে 3 ঘন্টা হবে, 3 ঘন্টা শুনতেই কেমন হয়ে যায়। অনেকেই আবার মনে মনে ভাবি চলো উঠে যাই, কিন্তু কৈলাসবাসী একটা ওঠে নাই, আমি এই পর্যন্ত দেখি না এই যে ভাগবত কথা থেকে উঠে চলে গেল। বলো না গো রাধে রাধে। এটা আমি দেখে আমি খুব আনন্দ পাচ্ছি, কারণ অনেকেই 2 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেলে, একটু কিছুক্ষণ হয়ে গেলে না, অনেকেই একটু ওঠে। কিন্তু আপনারা আসলে বুঝে গেছেন, কারণ এর আগে ভাগবত হয়েছে, বারবার হয় আপনাদের এখানে, আপনারা এটা বুঝে গিয়েছেন। কি বুঝেছেন? যে আসলে কেউ যদি ভাগবত থেকে উঠে যায়, কলিকাল তার কানটা ধরে টেনে তুলে দেয়, বলে ওঠ ওঠ, তুই যদি এখানে বসে থাকিস তাহলে তোর মঙ্গল হয়ে যাবে, আর তোর যদি মঙ্গল হয়ে যায় তোর সর্বনাশটা করব কি করে, এই জন্য তুই ওঠ এখান থেকে। বলো না গো রাধে রাধে। সেই জন্য আপনারা বুদ্ধিমান, আপনারা বুঝে গেছেন কলিকাল আমাকে উঠিয়ে দেবে, কোনো না কোনো কারণ আসবে। চল এবার বাড়িতে চলে যাই। হ্যাঁ, এবার বাড়িতে একটু খাওয়া দাওয়া করতে হবে, এবার ছেলে আসবে, স্বামী দেবতা আসবে। হ্যাঁ, কিছুক্ষণ তো শুনেইছি, এবার চলে যাই, থাক কিছুটা জমা করেছি, আজকে আবার কালকে আসব। কিন্তু কোনো কারণেই উঠবো না যতক্ষণ ভাগবত হয়েছে। তাতে যদি আমার বাড়িতে সমস্যা হয়, তাতে যদি আমার 10 লাখ লোকসান হয়ে যায়, কারোর যদি 10 লক্ষ টাকা লোকসান হয়ে যায়, তবে সে ভালো করে জেনে নিন 10 লক্ষ লোকসান হলে দোষ নাই, কেননা 10 কোটি লাভ হতে চলেছে। 10 কোটি লাভে 10 লাখ লোকসান হয়ে গেলে কোনো সমস্যা নাই, আমার 10 কোটি লাভ। আরে টাকা দিয়ে হিসেব করা যায় না, কিন্তু এখানে বোঝানোর জন্য মাত্র বলা হলো। কাজেই যারা বুদ্ধিমান তারা কিছুতেই ভাগবত কথা থেকে উঠে যায় না, তারা শক্ত করে বসে থাকে, কারণ কথাই তাদের জীবাতু, কথাই তাদের জীবনের
সেই বাঁচার রসদগার, আনন্দের রসদগার। আমরা সুখ বলি সুখের রসদগার। আমরা সবাই আনন্দ চাই, দুঃখ কেউ চাই না। সেই আনন্দের রসদগার নিয়ে যাব বাড়িতে, আমরা আনন্দ নিয়ে যাব গো, কারণ আনন্দের প্রয়োজন। এই আনন্দ কোথায় পাওয়া যায়? অন্য কোথাও আপনি আনন্দ পাবেন না, এই জায়গায় লাভ করা যাবে। এই আনন্দ নিয়ে ঘরে যাবেন, কারণ ঘরে নিরানন্দ, ঘরে খুব দুঃখ। কার ঘরে দুঃখ নাই? না, সবার ঘরে দুঃখ। কারণ সংসার বলতে গিয়ে দুঃখালয়ম বলেছেন। দুঃখালয়ম মানে দুঃখের ঘর। ভাগবত মহাপুরাণও ভাগবতের মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণে বর্ণনা করেছেন। তমাদিদেবম পুরুষম প্রধানম তমালবর্ণম সুহৃতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবতম স্বরূপম। আমি সেই ভাগবত মহাপুরাণকে বন্দনা করি, যে অপার সংসারের সমুদ্রের যে সেতু হয়ে গেল, মানে এপার থেকে ওপারে যাবার ব্যবস্থা করে দিলেন সাক্ষাৎ ভাগবত মহাপুরাণ। সংসার সমুদ্র, এই সমুদ্র থেকে বাঁচার উপায় ভাগবত। সেই ভাগবতকে আমি বন্দনা করছি, ভাগবতকে প্রণাম করছি, সেই ভাগবতের মহিমা গাইছি আমি। এবার শুনুন যে কথা বলছিলাম, যে নিরন্তর ভাগবত শুনবো। নিরন্তর মানে সবসময়। সবসময় কি করে শুনবো? এই 2-3 ঘন্টা সময় দিতে পারি না, আর সব সময় শুনবো? 24 ঘন্টা আমি ভাগবত শুনবো। কি করে 24 ঘন্টা ভাগবত শুনবো গো? বলো বলো বলো, কি করে শুনবো? আরে যে কথা আমি শুনছি না, এই কথা আমার হৃদয়ে থাকবে। এই কথা আমার হৃদয়ে থাকবে, হৃদয়ে আমি জমা করব। আর জমা করবার পর শুধু 24 ঘন্টা নয়, সারা জীবন খরচা করব। বলো না গো, রাধে রাধে। কতক্ষণ খরচা করব? বলে নিরন্তর। যদি কিছু বলি তবে আমি এতদিন ধরে যা বলেছি সেটা বলবো না, ভাগবত আমাকে যা বলতে বলেছে সেটা বলবো, বাস ধর্ম হয়ে যাবে। ভাগবত আমাকে যা দেখতে বলেছে আমি সেটাই দেখবো, অন্য কিছু দেখবো না। ভাগবত এখানে বলে দেবে কি দেখা উচিত আমাদের, কি দেখা উচিত না। ভাগবত আমাদের বলে দেবে কি শোনা উচিত, কি শোনা উচিত নয়, বলে দেবে, একদম পরিষ্কার বলে দেবে। ওমা, তোমরা কারা কারা টিভি দেখো বলো তো দেখি? সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করো কারা কারা? বোকা বাক্স বোকা বানালো কাদেরকে? আচ্ছা তোমরা দেখো, তোমরা যখন দেখো সন্ধ্যাকালে টিভিটা চালিয়ে নাও, তখন তোমার বাচ্চাগুলোকে কোথায় রাখো? তারা দেখে না? তারা আমার পাশে বিড়ালের মতন গুটিসুটি হয়ে বলে, মা আমার এই সিরিয়ালটা তোমার মতন আমারও ভালো লাগে। জীবন নিজের শেষ করলে ভালো কথা, তোমার সন্তানের জীবন নষ্ট করতে তুমি পারো না। তাকে তুমি জন্ম দিয়েছ, তাকে তুমি নষ্ট করবার জন্য তুমি যা খুশি তাই করছো। সেই সময় টিভি দেখার সময় না। বোকা বাক্স বোকা বানিয়ে দেয়। এই নেশা যদি ছাড়তে পারো বাচ্চার জন্য, তবে তোমার মঙ্গল হয়ে যাবে। এটা বললাম মায়েদের। এবার বাবাদের ওপর করা চাবুক। নেশা করো, সিগারেট খাও, বিড়ি, অন্য কোনো নেশা বাচ্চার সামনে? বলে হ্যাঁ, বাচ্চার সামনে সিগারেট পান করি তো। আচ্ছা সিগারেট পান বাচ্চার সামনে করো। তোমার বাচ্চার বয়স বলে 11 বছর, আর তোমার বাচ্চার বয়স বলে একটার 13, একটার 16, আর তোমার বাচ্চার বয়স একটার 7, একটার 3। আচ্ছা তুমি সিগারেট পান করো? বলে হ্যাঁ করি। বাচ্চার পাশেই করো নাকি বাচ্চা থেকে দূরে করো? বলে বাচ্চা থেকে দূরে করবো কেন, বাচ্চা কি তার সামনে সিগারেট পান করি? বাহ,
সিগারেটের ধোঁয়াটা কোথায় যায়? শুধু তুমি নাও না বাচ্চাটাও নেয়? ধোঁয়াটা তো চারিদিকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে যখন পড়ে তোমার বাচ্চার নাক দিয়ে যায় না? বলে হ্যাঁ যায়। তোমার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত কার হয় জানো? বাচ্চাটার। তুমি নেশা করছো, নেশা কিন্তু বাচ্চারও হচ্ছে। তোমার ক্ষতি যতটুকু হচ্ছে তার চাইতে অনেক বেশি ক্ষতি ওই শিশুর হচ্ছে, তুমি জানোই না। হ্যাঁ, তুমি সিগারেট পান করছো আর তোমার বাচ্চার ব্রেনে ডোপামিন নামে একটা কেমিক্যাল ক্রিয়েট হচ্ছে। ওটা তোমারও হয় কিন্তু বাচ্চার খুব তাড়াতাড়ি হয়। তার মানে যে নেশা করলে তোমার ক্ষতি যতটুকু হবে, তোমার ক্ষতি হচ্ছে 50 আর তোমার বাচ্চার ক্ষতি হচ্ছে 80। তুমি পান করো কিনা সিগারেট? তুমি পান করো কিনা বিড়ি? বলে হ্যাঁ, আমি দাদু, আমিও বাচ্চার সামনে, আমার নাতির সামনে সিগারেট খাই, বিড়ি খাই। যদি তুমি তোমার সন্তানের মঙ্গল চাও তাহলে তুমি নেশা করা পরিত্যাগ করে দাও। যদি না পারো তাহলে কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে না তুমি সন্তানের ভালো চাও। বলো না গো রাধে রাধে। যদিও কঠিন কথা, চাবুকটা অনেক বেশি, অনেক গায়ে লাগবে, মনে লাগবে, ব্যথা লাগবে, কিন্তু চাবুকটা এই জন্যই যাতে আমরা আমাদের সন্তানের দিকে তাকিয়ে ত্যাগ করতে শিখি। নিজের জীবনটাকে শেষ করে দিলাম, সন্তানের জীবন শেষ করব, তাহলে তো আমি মানুষের মধ্যেই পড়লাম না। এই জন্য দয়া করে মানুষ হবার জন্য একটু সচেষ্ট হতে হবে। কথাগুলো তেরা, কথাগুলো বাঁকা, কথাগুলো কাঁটার মতন, কথাগুলো চাবুকের মতন হবে, কিন্তু দয়া করে আমার উপর কেউ অভিমান করবেন না, কেউ কষ্ট নেবেন না। কারণ এই কথাগুলো না বললে আমি আমার সংসারটাকে শুধরাতে পারবো না। সমাজ তো অনেকগুলো সংসারকে একসঙ্গে নিয়ে তারপর হবে, তারপর দেশ। কাজেই দয়া করে আমার এই কথাগুলোকে গ্রহণ করলে মঙ্গল হয়ে যাবে। আর গ্রহণ করতেই হবে, বলো না গো, গ্রহণ করতেই হবে কথাগুলোকে। হ্যাঁ, ভাগবতে এলাম, কেন এলাম? শুনবার জন্য। শুনবো কেন? গ্রহণ করবার জন্য। গ্রহণ করবো কেন? পালন করবার জন্য। পালন করবো কেন? বদলাতে হবে, সব বদলাতে হবে। সংসার যা খুশি তাই হয়ে যাচ্ছে, আগুন লেগেছে সংসারে, ওই আগুনটাকে নেভাতে হবে। যদি ভব মহাদাবাগ্নি নির্বাপনম বলেন মহাপ্রভু, তবে ওই মহাদাবানলটা আমার হৃদয় থেকেই তৈরি হয়। আমি আগুন লাগাই যে অসংযমী, যে অধার্মিক, যে বিধর্মী, যে পাপে একেবারে ডুবে আছে, সেই আগুন লাগায়। বোঝা কিন্তু যায় না, আগুন কিন্তু সেই লাগায় সংসারে, আর পুড়ে নিজেও ছাই হয়ে যায়, সংসারটাকে দগ্ধ করে। এই জন্য দেখবেন একজন সুন্দর মানুষের বড় অভাব হয়ে গিয়েছে। ধর্ম নাই তাই সুন্দর মানুষ একটা দেখতে পাওয়া যায় না। এই জন্য ধর্ম চাই, ধর্ম চাই, ধর্ম চাই। বলো না গো রাধে রাধে।